এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো কষ্ট নাই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কষ্ট ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন এরকম কোন সমস্যা আসতো, নবীজি ওটাকে কিভাবে প্রতিহত করতেন সেটাই হলো আমাদের আলোচ্য বিষয়, সেটাই হলো আমাদের করণীয় বিষয়। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن حذيفة رضي الله تعالى عنه قال হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কষ্টের সম্মুখীন হতেন, আল্লাহর নবী সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার যখন কোনো বিপদ আসবে, বিপদ আসার সাথে সাথে আমার কি করণীয়? নামাজে দাঁড়িয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। কেমন সমস্যার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন? একটা জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, এর জন্য তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গিয়েছে, আমি যাতে একটা জুতাটা পরিবর্তন করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য জিনিসের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে এটা হলো সাহাবীওয়ালা আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, নামাজের সম্মুখীন হতেন, নামাজে দাঁড়িয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ফয়সালা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য যদি আমরা কোনো সমস্যায় পড়ে যাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? জোরে বলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়া। মানসিক অস্থিরতা, এই টেনশন বা এর থেকে মুক্তি পাওয়ার 10টা আমল আছে। কয়টা আমল? জোরে বলেন, 10টা আমল। সেই অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের জীবনে আর কোনো টেনশন থাকবে না, আমাদের জীবনে আর কোনো অস্থিরতা থাকবে না, আমরা স্বস্তির সাথে বাঁচতে পারবো। মানুষের সাথে মানুষ স্বস্তির সাথে বসবাস করতে পারাটা, এটা কিন্তু অনেক বড় একটি নিয়ামত। আপনি যদি যত টাকা পয়সার মালিক আপনি হন, আপনার মনের মধ্যে যদি শান্তি না থাকে, এই টাকা পয়সা কোনোদিন আপনাকে সুখ দিতে পারবে না। আর আপনার যদি টাকা পয়সা নাও থাকে, আপনার মনের মধ্যে যদি শান্তি থাকে, তাহলে আপনার মতো সুখী ব্যক্তি দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই। তাহলে এই রকমের শান্তিময় জীবন যাপন করার 1 নাম্বার পদ্ধতি কি? 1 নাম্বার পদ্ধতি হলো তাকদীরের উপর বিশ্বাসী হওয়া। তাকদীরে বিশ্বাসী হওয়া, ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কষ্ট যদি কোনো বান্দার জন্য নির্ধারিত হয়ে থাকে, ফালা কাশিফা লাহু, সেটাকে প্রতিহত করার দুঃসাহস কোনো মানুষের নাই। এটা একমাত্র প্রতিহত আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মানুষ এটাকে প্রতিহত করতে পারবে না। কি বলেন, পারবে নাকি? পারবে না। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার জন্য কল্যাণের ফয়সালা করেন, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণের ফয়সালা করেছেন সেটাকে রদ করার,
সেটাকে প্রতিহত করার কোনো দুঃসাহস কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেছেন তাকে কল্যাণ দান করবেন, ভালো কিছু দান করবেন। এটাকে প্রতিহত করার ক্ষমতা, প্রতিহত করার দুঃসাহস কোনো মানুষের নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলো একমাত্র ক্ষমাশীল, চিরদয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কি জোরে বলেন? চির দয়ালু, তিনি একমাত্র ক্ষমাশীল। তাহলে আমাদের ভালো মন্দ, আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু আসে কার পক্ষ থেকে আসে? জোরে বলেন আল্লাহ। কার পক্ষ থেকে আসে? আল্লাহ। আমি ভালো অবস্থায় আছি তাও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। খারাপ অবস্থায় আছি তাও কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি যে মুসিবতের মধ্যে পড়েছি মালিক, আখিরাতে যাতে আমি মুসিবতের সম্মুখীন না হই। এই ইরাদা, এই আশা আল্লাহ তাআলার কাছে করব, এই চাওয়াটা আল্লাহর কাছে চাবো। আল্লাহ দুনিয়ার ভিতরে আমি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, আখিরাতের ময়দানে যাতে আল্লাহ আমি এই রকমের ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহর কাছে চাবো, আল্লাহ দুনিয়ার সুখ যতটুকু পেয়েছি আল্লাহ এই সুখের কারণে তুমি আমার আখিরাতের সুখ থেকে বঞ্চিত করো না। আমরা তো মনে করি দুনিয়ার সুখ আসল সুখ। না ভাই, দুনিয়ার সুখ এটা আসল সুখ নয়। আল্লাহর কাছে যখন সুখ উপভোগ করব তখন এটাও সাথে সাথে বলি যে আল্লাহ এই সুখ উপভোগ করার সময় স্মরণ রাখি আল্লাহ আখিরাতের সুখ থেকে কিন্তু তুমি আমাকে বঞ্চিত করো না। আল্লাহ তুমি যে অবস্থায় রাখছো, যতটুকু নিয়ামত তুমি আমাকে দান করেছো, আমি এর মাঝে আলহামদুলিল্লাহ, আমি এর মাঝে শুকরিয়া আদায় করি। তুমি আমাকে সম্পদ দুনিয়ার যতটুকু দিয়েছো ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ এমন সম্পদ তুমি আমাকে দিও না যে সম্পদের কারণে আমি তোমাকে ভুলে যাই, যে সম্পদের কারণে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরকমের সম্পর্ক আমি তোমার সম্পদ তোমার সাথে আমি তোমার কাছে আমি চাই না। আল্লাহর কাছে এরকমের কামনা করা, এরকমের চাওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে তাকদীরের উপরে বিশ্বাস করা। তাকদীর এটা কয় প্রকার? তাকদীর এটা দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার। একটা হলো তাকদীরে মুবরাম, আর একটা হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটা, এটা নির্ধারিত তাকদীর, এটা কখনো পরিবর্তন হয় না। আর তাকদীরে মুআল্লাক যেটা, এটা পরিবর্তন হয়। মানুষ যখন আমল করে, আমল করলে এটা পরিবর্তন হয়। মানুষ যখন গুনার কাজ করে তখন সেটা পরিবর্তন হয়। ভালো ভালো জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিবর্তন করে দেন। এই যে তাকদীরের উপরে বিশ্বাস করার এর অর্থ হলো চারটা জিনিসের উপরে বিশ্বাস করা। কয়টা জিনিস? জোরে বলেন। চারটা জিনিস। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করবেন, আবার আল্লাহর ডাকে আমি আল্লাহর কাছে আবার চলে যাব। এই বিশ্বাস স্থাপন আল্লাহ রাব্বুল আলামিনের উপর করা। দ্বিতীয় নাম্বার, লাউহে মাহফুজের উপরে বিশ্বাস করা। আমি দুনিয়াতে কতগুলো নিঃশ্বাস নিব, দুনিয়াতে আমি কতটুকু খাবার গ্রহণ করব, সব আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। তাকদীরের মাঝে আমার সংরক্ষিত করা আছে। আমি একটা লোকমা বেশিও খেতে পারবো না, একটা লোকমা কমও খেতে পারবো না। হাদিসের মাঝে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তাকদীরে একটা লোকমা বাকি আছে, ওই লোকমাটা শেষ হওয়ার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। তো এইটা লিখিত আছে কোথায়? লাউহে মাহফুজের মাঝে এটা লিখিত আছে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা সম্পর্কে আমাদের বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপর আমাদের বিশ্বাস রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, রব্বে কারীম প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছু হয় না। যত খারাপ যা কিছু আছে এগুলো আসে আমার গুনাহের কারণে, তারপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তো অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো ভালো রেখেছেন। এরপরে 4 নাম্বার, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের বিশ্বাস করা যে পৃথিবীর যা কিছু আছে সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করা, এগুলোর নাম হলো তাকদীর। তাহলে আমার জীবনে ভালো মন্দ যা কিছু আসবে এটা তাকদীরের ফয়সালা,
এই বিশ্বাস স্থাপন যদি আমি করি, তাহলে আমি আমার হতাশা থেকে মুক্ত হতে পারবো, দুশ্চিন্তা থেকে আমি মুক্ত হতে পারবো। দ্বিতীয় নাম্বার, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় নাম্বার উপকরণ, দুনিয়াতে যত বড় বিপদে আসুক, ওই বিপদকে সামনে রেখে আমি আখিরাতের বিপদের কথা আমি স্মরণ করব। আমার মৃত্যু নামক একটা বিপদ আমার সামনে আছে, কবরের আরেকটা বিপদ আমার সামনে আছে, হাসরের ময়দানের আরেকটা বিপদ আমার সামনে আছে, পুলসিরাতের আরেকটা বিপদ আমার সামনে আছে। তাহলে এতগুলো বিপদ আমার সামনে, দুনিয়াতে যত বড় বিপদ আসুক, এই বিপদ কি ওই বিপদের তুলনায় বড় কিছু? জোরে বলেন, বড় কিছু নয়। যে জায়গায় আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এত বড় বিপদ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যে জায়গায় আমি সঠিক উত্তর না দিতে পারলে জাহান্নামের রাস্তা আমার জন্য প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের রাস্তা আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এর মতো বিপদ আর তো কিছু হতে পারে না। সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কেমন বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে, যেন সেদিন মানুষ মনে করবে, একে অপরকে দেখে মানুষ ভাববে, একে অপরকে দেখে মানুষ মনে করবে, না জানি তারা দুনিয়াতে মাত্র একটা সপ্তাহ অথবা একদিন এক সকাল অবস্থান করেছে, দুনিয়াতে মাত্র এক সকাল এক বিকাল তারা অবস্থান করেছে। দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা মাত্র তার কাছে এত ছোট মনে হবে, এত ছোট মনে হবে তাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এজন্য মুমিন কষ্টে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কাফেররা শান্তিতে থাকবে, এটা সাধারণ ব্যাপার। মুমিন দুনিয়াতে কষ্ট করার জন্য এসেছে, আল্লাহর কাছে সে শান্তি ভোগ করবে, আর কাফেররা দুনিয়াতে এসেছে শান্তি ভোগ করার জন্য, আল্লাহর কাছে সে শাস্তি ভোগ করবে। এই জন্য দেখবেন যত ভালো মানুষ তারা অনেক কষ্ট থাকে, যত ভালো মানুষ তারা খুব কষ্ট থাকে। কত ভালো ভালো মানুষকে নির অপরাধে কত শাস্তি দেওয়া হয়, কত ভালো ভালো মানুষকে নির অপরাধে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কত নিরপরাধ ভালো ভালো মানুষদেরকে জেলখানায় যুগের পর যুগ পড়ে থাকতে হয়। তার একটা মাত্র তার অপরাধ, সে একজন ভালো মানুষ, সে একজন নামাজি, সে একজন দাড়ি টুপিওয়ালা, সে একজন কালিমার বিশ্বাসী একজন মানুষ। আজকের তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমান, তারা কোনো সন্ত্রাসী নয়, তারা যদি পৃথিবীর ভিতরে কোনো ভালো মানুষ থাকে, ভালো মানুষের মধ্যে থেকে অন্যতম ভালো মানুষ তারা, কিন্তু এরপরও ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বোমিং করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তার একটা মাত্র কারণ তারা এক কালিমায় বিশ্বাসী। আজকের বার্মার মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে, তাদের কি অপরাধ? তাদের একটাই মাত্র অপরাধ, তারা এক কালিমায় বিশ্বাসী। আজকের হিন্দুস্তানে, ভারতের মাঝে মুসলমানদের ঘর বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে, মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তার একটা মাত্র কারণ মুসলমানরা এক কালিমায় বিশ্বাসী। অনুরূপ ভাবে বাংলার জমিনের ভিতরেও এক শ্রেণীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার একটা মাত্র কারণ তারা এক কালিমায় বিশ্বাসী। এরপরে মুসলমানরা ইমান থেকে এক পা পরিমাণও পিছু হটে না, মুসলমানরা ইমানের উপর অটল আছে, মুসলমানরা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আল্লাহর নবী এই জন্য বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা বালাখানা। কাফেরদের জন্য কি দুনিয়াটা বালাখানা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هادم اللذات। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা বেশি বেশি ভোগ বিলাস ধ্বংসকারীকে স্মরণ করো।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ। বেশি বেশি ভোগ বিলাসী ধ্বংসকারীকে স্মরণ করো, এটা কথাটার অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল মাউত। আল্লাহর নবী বলেন, সেটা হলো মৃত্যু। সেটা কি, জোরে বলেন? মৃত্যু। মৃত্যু যখন আসবে, মানুষ যতই সুখ শান্তিতে যতই বসবাস করুক, মৃত্যু সব সম্পর্ক সব ছিন্ন করে দেয়, সব ধ্বংস করে দেয়। এই জন্য দুনিয়ার মধ্যে আমার যখন বিপদ আসবে, বিপদ আসলে ওই বিপদকে সামনে রেখে আমি আখিরাতের বিপদের কথা চিন্তা করব। আমি দুনিয়ার বিপদকে সামনে রেখে আখিরাতের বিপদের কথা ভাববো, তাহলে দুনিয়ার বিপদ হবে আমার কাছে অতি সামান্য। দুনিয়ার বিপদ কি হবে? অতি সামান্য হবে। এটা 3 নাম্বার পদ্ধতি। যদি দুনিয়ার মধ্যে আমার কোনো বিপদ আসে, বালা মুসিবত আসে, সেটাকে প্রতিহত আমরা কিভাবে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চিন্তার পরিবর্তন নিয়ে আসো। সেটা কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহুল্লাহু খায়রান মিন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছুকে ছেড়ে দেয়, কোনো কিছু পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম কিছু তার জন্য নির্ধারণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছুকে আপনি ছাড় দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আরো বহুত গুণ উত্তম উত্তম জিনিস রব্বে কারীম আপনার জন্য নির্ধারণ করে দেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, অনেক বড় একজন সাহাবী ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা বার্তা নিয়ে এসেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ায় একটি চাদরের সাথে ঠেস দিয়ে বসেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তখন ওই একটা চাদরের সাথে ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবদার করলাম, অভিযোগ করলাম। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, একটা অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, বলো খাব্বাব, কি বলবা বলো। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না আমাদের উপর আপনার সাহাবী যারা আছেন, এক কালিমার বিশ্বাসী যারা হয়েছে, কাফেরেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা কিভাবে অত্যাচার করে, কিভাবে মুসলমানদের উপরে কিভাবে তারা অত্যাচার করছে। আল্লাহর কাছে কি তাদের বিরুদ্ধে একটু সাহায্য চাবেন না? জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাব্বাব, তোমাদের জানা উচিত তোমাদের আগে যে সমস্ত মুমিন লোকরা ছিল তাদের অবস্থা কেমন ছিল। তারা একজন মানুষকে ধরে আনতো, তারপর গর্ত খোঁড়া হতো, গর্ত খুঁড়ে ওই মানুষটাকে তাতে পুঁতে রাখা হতো, তারপর তার মাথার উপর থেকে করাত চালাতো, তার শরীরকে 2 খণ্ডিত করে দিত। শুধু এতটুকু নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জমানায় যারা ঈমানের উপর অটল থাকতো, ঈমানের উপর অটল থাকার কারণে কাফের মুশরিকরা তাদেরকে বাঁধতো, বেঁধে হাড়ের চিরুনি দিয়ে তাদের শরীরের থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলতো, আর গোশতগুলো সরে যেতে 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 এমনকি হাড় পর্যন্ত চিরুনিটা চলে যেত। এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতো, এরপরও তারা এক বিন্দু পরিমাণ তারা দিন থেকে সরে যেত না। ভাইরা আমার, এই জন্য ইমানের পরীক্ষা অনেক বড় কঠিন পরীক্ষা। সিরিয়ার ভিতরে যারা আয়না ঘরের ভিতরে বন্দী ছিল, একজন ব্যক্তিকে কোনো খাবার দেওয়া হয় নাই,
একজন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে আপনি কিভাবে বেঁচে ছিলেন, আপনাকে তো কোনো খাবার দেওয়া হয় নাই, কিভাবে আপনি এতদিন বেঁচে ছিলেন? তিনি বললেন, দুনিয়ার তাগুত শক্তি আমার খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার খাবার ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাবার ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত। আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতাম, তখন আমার পেটটা ভরে যেত। তাদের ঈমান আর আমাদের ঈমান। পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকা, যিনি 17টা ডিগ্রির উপরে বিভিন্ন বিজ্ঞানী ডিগ্রি লাভ করেছেন, পিএইচডি লাভ করেছেন, তিনি আমেরিকার সেনাবাহিনী, পাকিস্তানের যে সেনাবাহিনী আছে এদেরকে যদি মুরতাদ সেনাবাহিনীও বলা হয় তাও ভুল হবে না। এরা আমেরিকার হাতে ডক্টর আফিয়া সিদ্দিকাকে তারা তুলে দিল। যখন তারা আফিয়া সিদ্দিকাকে তারা আমেরিকার সেনাবাহিনীর হাতে যখন তুলে দিয়েছে, ওই আফিয়া সিদ্দিকা তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা। আর এটাই হলো তার জন্য বড় কাল হয়ে দাঁড়ালো যে মুসলমানরা এত বড় ডিগ্রিধারী কেন হবে, এত বড় বিজ্ঞানী কেন হবে, বিশ্বের ভিতরে সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম একজন মুসলমানরা কেন হবে। যখন তাকে আমেরিকার সেনাবাহিনী যখন তাকে নিয়ে গেছে তাদের ক্যাম্পে নিয়ে, সর্বপ্রথম তাকে বিবস্ত্র করে যখন তাকে ধর্ষণ করেছে, এরপরে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা তার উপরে ছড়িয়ে দিয়েছে আর বলেছে, তুমি যদি কোরআনের উপর দিয়ে হেঁটে যাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। সে বলো যে কোরআনের জন্য আমরা জীবন দিতে পারি মুসলমানরা, ওই কোরআনকে আমি অবমাননা করব, এটা কঠিন কালো, এটা সম্ভব নয়। ডক্টর আফিয়া সিদ্দিকা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পরীক্ষা কবে শেষ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, ও আফিয়া, এই যে পরীক্ষা এটা তোমার পরীক্ষা নয়, এটা সারা বিশ্বের উম্মতের পরীক্ষা। এটা তোমার যে পরীক্ষাটা চলছে এটা তোমার পরীক্ষা নয়, এটা সারা বিশ্বের উম্মতের পরীক্ষা। এটা সম্মানিত হাজিরিন, গত 19 সালে মামলায় রায় পেয়েছে যে তাকে মুক্ত করে দেওয়া হবে। তার বড় বোন এই মামলাটা নিয়ে লড়ছেন, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী তারা এটা নাকচ করে দিয়েছে, তাকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। তাহলে দেখেন আমাদের কি চিন্তা করা উচিত আর আমরা কি চিন্তা করছি, আমাদের কি ভাবা উচিত আর আমরা কি নিয়ে ভাবছি। আপনি আমি কালিমাধারী মুসলমান, আমাদের এক কাতারে আমাদের আসা উচিত। আমাদের সামনে যত বিপদই আসুক, ওই বিপদের চিন্তার আমাদের পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তার পরিবর্তন যদি আমরা করি আমাদের জন্য সব সহজ হয়ে যাবে। এরপরে 4র্থ নাম্বার, আমাদের জীবনে যত বড় মুসিবত আসবে, এই মুসিবত আমরা প্রতিহত কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা সুধারণা পোষণ করব। সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সেইরূপ ঘোষণা বান্দা যদি এরকমের ধারণা রাখে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে পৃথিবীর যত বড় বিপদে আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য যথেষ্ট। তাহলে আমার জীবনে আমি যে অবস্থাতেই থাকি আমার জন্য কে যথেষ্ট? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। সাথে সাথে দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, কতই না উত্তম অভিভাবক আমার। ওয়া নি'মাল মাওলা, কতই না উত্তম মনিব আমার। ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী আমার। তাহলে এই দোয়াটা কি আমরা সাথে সাথে এটা পড়ব।
তাহলে আমরা যখন বিপদে পড়বো কার উপরে ধারণা করব? ইয়াকিন বিশ্বাস করব কার উপরে? আল্লাহর উপরে। আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। তাহলে আমার বিপদের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে ভরসার একমাত্র মাধ্যম হয়, বলেন ওই বিপদ থেকে আমাকে প্রতিহত কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আমাকে বারণ করবেন, ওই বিপদ থেকে উদ্ধার করবেন। 5 নাম্বার, আমার জীবনে যত বড় বিপদ আসুক এটাকে আমরা কিভাবে প্রতিহত করব? আমরা ধৈর্য ধারণ করব। কিভাবে আমরা ধৈর্য ধারণ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে সাহায্য চেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যত বড় বিপদ আসুক এই বিপদটা স্থায়ী বিপদ না, এটা অস্থায়ী বিপদ। আর মানুষের যত বড় সুখই আসুক এই সুখটা তার স্থায়ী সুখ নয়, অস্থায়ী সুখ। সূরাতুল ইনশিরাহ 6 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইসরা। কষ্টের সাথে স্বস্তি রয়েছে। কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। তাহলে যে বিপদ আসুক এটা আমাদের জন্য চিরস্থায়ী বিপদ নয়। আল্লাহ তাআলার কাছে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য কামনা করব। 6 নাম্বার, সলাতুল হাজত, নামাজ পড়া। যখন আমি বিপদের সম্মুখীন হব সাথে সাথে সলাতুল হাজত, নামাজ পড়া। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন কোনো বিপদ এসে পড়তো? ইদা হাসাবাহু আমরুন সাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো বিপদ আসতো, যখনই তিনি কোনো মুসিবতে আক্রান্ত হতেন, তখন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বড় বিপদ আসলে নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। 7 নাম্বার, যে আমার জীবনে কোনো কষ্ট আসলে, বিপদ আসলে কিভাবে সেটাকে প্রতিহত করব? বেশি বেশি ইস্তেগফার পড়া। সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের ইস্তেগফার করো, তার কাছে মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাকারী। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব রকমের সংকট থেকে উত্তম রূপে পথ বের করে দিবে। উত্তম রূপে আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিবেন। সব দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম, তার অকল্পনীয় ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এই জন্য যে যে সমস্যায় আছি বেশি বেশি আমরা ইস্তেগফার করব। যখন আমি কোনো সমস্যায় পড়ে যাব কি করতে হবে? ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি এটা পড়তে থাকব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি দিনে 70 বার, তার থেকেও বেশি দিনের ভিতরে ইস্তেগফার করতেন। কোন বর্ণনায় আছে 100 বার ইস্তেগফার করতেন। 8 নাম্বার, জীবনে কোনো বালা মুসিবত আসলে সেটাকে কিভাবে আমরা প্রতিহত করব? অধিক পরিমাণে দরুদ পাঠ করা। যে যত বেশি দরুদ পাঠ করবে তার দুশ্চিন্তা তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সবথেকে ছোট দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট দরুদ কি? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুদ্ধভাবে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মাঝে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, এই দরুদ আমরা পড়ব।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্যা এগুলো দূর করে দিবেন। এরপরে 9 নাম্বার, যদি আমার জীবনে কোনো অস্থিরতা আসে, কোনো বালা মুসিবত আসে, সেটাকে আমরা প্রতিহত কি করব? মনের অস্থিরতা থেকে মুক্তির জন্য, এবং যদি আমি ঋণগ্রস্ত হই, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি আমরা দোয়া ইউনুস পড়ব। এই দোয়াটা বেশি বেশি পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই কোনো মুসিবত আসবে তখন সাথে সাথে এটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়বো, সাথে সাথে এটা পড়বো। ও মা ও বাবা না বলে কি বলবো? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, এটা আমরা পড়বো। এবং এই দোয়াও আমরা পড়বো, নবীজির শিখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুনুব ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যে আল্লাহ, আপনি আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচান। ও আল্লাহ, আপনি আমাকে দুঃখ থেকে বাঁচান। ও আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই আমার অপরাগতা থেকে, আমার অলসতা থেকে। আল্লাহ, আমি পানা চাই। ও আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই আমার ভীরুতা থেকে, আমার কৃপণতা থেকে। ও আল্লাহ, আমার যে ঋণ হয়ে গেছে, ঋণ থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। অকহরের রিজাল, প্রতাপশালী মানুষ যারা আছে আমার উপরে, যারা ক্ষমতা দেখিয়ে বেড়ায়, আল্লাহ ওই সমস্ত খারাপ মানুষদের থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করবেন, তাহলেও আপনার মনের অস্থিরতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সর্বশেষ 10 নাম্বার, যে আপনি যখন কোনো সমস্যায় পড়ে যাবেন, আপনি কোনো একটা সিদ্ধান্তহীনতায় আপনি ভুগবেন, তখন অভিজ্ঞদের সাথে আপনি পরামর্শ করবেন। হাদিস এসেছে, যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে কখনো অকৃতজ্ঞ হয় না, সে কখনো অকৃতকার্য হয় না, ওই ব্যক্তি সফল হয়। এই জন্য তোমরা যারা জ্ঞানী আছেন, যারা উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে আপনি পরামর্শ করবেন। যারা আলেম মানুষ আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী আছেন, তাদের সাথে আপনি পরামর্শ করে এরপরে কাজটা আপনি সমাধান করবেন। ইনশাআল্লাহ কখনো আপনি ব্যর্থ হবেন না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।